ডিম চুরি হয়েছে। ও মা গো, সে কি কথা সে কি কথা! এভাবে কে রোজ মুরগির ডিম চুরি করছে বলো তো? আমি কি জানি নাকি টুনি? তবে একবার যদি তাকে ধরতে পারতাম তাহলে পাখিদের বাড়িতে ডিম চুরি করার শিক্ষা ঘুচিয়ে দিতাম। হ্যাঁ, বুঝতে পেরেছি টোনা। এখন বাদ দাও তো এসব কথা। আসলে ওরা যে বৃন্দাবন জঙ্গলটায় বাস করত, সেই জঙ্গলে আজ কদিন থেকেই পাখিদের বাড়ি থেকে ডিম চুরি হতে থাকে। কিন্তু কে চুরি করে তা কেউ বুঝতে পারে না। জঙ্গলে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে তো আমরা পাখিরা ডিম খেতেই পারবো না। সুখী যখন এভাবে একা একাই বকবক করছিল, এমন সময় তার পাশ দিয়ে টুনি যাচ্ছিল আর মুচকি হাসছিল। এ যেন এক রহস্যের হাসি। অন্যদিকে আজ কদিন হয়ে গেল, কিন্তু তবুও জঙ্গলের কেউ সেই চোরকে ধরতে পায়নি। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে টুনি গর্ভবতী হয়ে যায়। টুনি, তুমি গর্ভবতী হয়ে আমি অনেক খুশি হয়েছি। টুনি, তুমি বাসা বিশ্রাম নাও, আমি তোমার জন্য পুষ্টিকর খাবার নিয়ে আসি। এরপর টোনা টুনিকে বাড়িতে রেখে খাবার কিনতে যায়। আর কিছুক্ষণ পর অনেকগুলো ডিম আর কলা কিনে আনে। টুনি, এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমি, তুমি এগুলো খেয়ে নাও কেমন? আমি বরং কাজে চলে গেলাম। এরপর টোনা টুনিকে বাড়িতে রেখে কাজে চলে যায়। এভাবেই দিন কাটছিল। টুনি সুন্দর একটা ডিম দেয়, আর টোনা টুনি ডিম ফোটার অপেক্ষা করতে থাকে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের ডিম ফুটে একটা ছানা বের হয়। কিন্তু এ দেখে ওরা ভীষণ অবাক হয়ে যায়। টুনি, এ আমি কি দেখছি টুনি? ছি ছি, তোমার পেটে কাকের ছানা এলে কি করে বলো তো? শেষে কিনা তুমি! ছি ছি টুনি, আমার ভাবতে অবাক লাগছে টুনি যে তুমি একটা চরিত্রহীনা মেয়ে। না না টোনা, তুমি আমাকে ভুল বুঝো না টোনা। আমি ওসব কিচ্ছু করিনি, তুমি আমাকে বিশ্বাস করো টোনা। না, তোমার মতো মেয়েকে আমি কিছুতেই বিশ্বাস করি না। না টোনা, আমি সত্যি জানি না যে আমার পেটে কাকের ছানা এলো কি করে। তবে আমি তোমায় একটা সত্যি কথা বলতে চাই টোনা। সত্যি কথা? আবার কোন পাপের কথা বলবে তুমি বলো তো? আসলে টোনা, এতদিন জঙ্গলে যে মুরগির ডিম চুরি হতো তা আমি চুরি করতাম টোনা। রাতে যখন তুমি ঘুমাতে তখন আমি পাখিদের বাড়ি বাড়ি যেতাম আর মুরগির ডিম চুরি করে খেতাম। আমি গর্ভবতী হওয়ার আগে কাকুলি দিদির বাড়িতে ডিম চুরি করেছিলাম। আমার মনে হয় আমি অন্ধকারে ভুলে কাকুলি দিদির ডিম খেয়েছি। ছি 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 ছি, এ আমি কি শুনছি? শেষে তোমার মুখে এমন কথা শুনতে হবে আমি এটা ভাবিনি টুনি। আমাকে ক্ষমা করে দাও টোনা। আসলে আমার ডিম খেতে অনেক ভালো লাগতো, তাই তো আমি ডিম চুরি করতাম টোনা। টুনি যখন কান্না করে এভাবে ক্ষমা চাচ্ছিল, এমন সময় ওরা দেখতে পায় যে সদ্য জন্ম নেওয়া কাকের ছানাটির চোখ রক্তের মতো লাল হয়ে আছে, আর সাথে সাথেই সে একটা বাচ্চা ডাইনিতে পরিণত হয়েছে। অবশেষে আমি জন্ম নিলাম, এবার রক্ত খাবো আমি। রক্ত, মজা করে রক্ত খাবো। কাকে ছেড়ে যে কাকে খাবো? তোকে খাবো নাকি একে খাবো? টোনা, এ আমি কি দেখছি টোনা? এ তো একটা রাক্ষসী কাকের ছানা। তবে এবার কি হবে টোনা? আমার তো বড্ড ভয় করছে। কি আর হবে, এই সব কিছু তোমার পাপের ফল। এখন বাঁচতে চাইলে প্রাণ নিয়ে তান্ত্রিক বাবার কাছে চলো। এসব বলে টোনা টুনি কাকের ডাইনি বাচ্চাকে ঘরে আটকিয়ে এক তান্ত্রিক বাবার কাছে যায় আর হাঁপাতে থাকে। কি হয়েছে তোদের? আমাকে খুলে বল তো, এত হাঁপাচ্ছিস কেন তোরা? এরপর টোনা টুনি তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক অনেক চিন্তায় পড়ে যায়।
সর্বনাশ, ওই ছানাকে ঘরে আটকিয়ে রেখে তো ভীষণ ভালো কাজ করেছিস। ওই রাক্ষসী ছানা ছাড়া পেলেই সবাইকে ধ্বংস করে দিবে, রক্ত খাবে। তাহলে এবার কি হবে তান্ত্রিক বাবা? আর কাকুলি দিদি একটা সাধারণ পাখি হয়ে তার ডিম পায় এমন রাক্ষসী হলো কি করে? দাঁড়া, অপেক্ষা কর, আমি ধ্যানে বসে সবটা দেখছি। এরপর তান্ত্রিক বাবা ধ্যানে বসে আর ধ্যান শেষ করে বলতে থাকে, সর্বনাশ, ওই কাকুলি তো তোদের জঙ্গলের সবার খারাপ চায়। তাই ও এক দুষ্ট তান্ত্রিকের ফল খেয়ে গর্ভবতী হয়েছিল। কাকুলি চেয়েছিল ওই রাক্ষসী ছাড়া জন্ম দিয়ে সবাইকে ধ্বংস করবে। ছি, কাকুলি দিদি এত খারাপ। আপনি ওই ছানাকে বিনাশ করার উপায় বলে দিন বাবা। শোন, এখান থেকে হিমছড়ি পাহাড়ের উপরে আছে একটা ডুমুর ফুলের গাছ। ওই ডুমুর ফুলের রস রাক্ষসী বাচ্চা শরীরে ছিটিয়ে দিলেই ও বিনাশ হবে। তবে শোন, ওই পাহাড়ে তোকে কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটে উঠতে হবে। তান্ত্রিকের কথা শুনে টুনি একটুও ভয় পায় না, কারণ ওকে যে ওর পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এরপর টুনি সবাইকে বিদায় জানিয়ে ডুমুর ফুল আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই কাকুলির এসব অন্যায়ের কথা জেনে যায়। ও মাগো, এই তো দেখছি অনেক বড় কাঁটাযুক্ত পথ। তবে আমাকে ভয় পেলে চলবে না, আমাকে যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এসব বলে টুনি কাঁটাযুক্ত পথ দিয়ে পাহাড়ে উঠতে থাকে আর টুনির পা দিয়ে রক্ত পড়তে থাকে। অবশেষে টুনি ডুমুর ফুলের কাছে পৌঁছে যায় আর ডুমুর ফুল নিয়ে বাড়িতে চলে আসে। আর এসে দেখে যে রাক্ষসী ছানাটি রক্ত খাওয়ার জন্য চিৎকার করছে। আর সব পাখিরা টুনির বাড়িতে দাঁড়িয়ে আছে। তোমরা ভয় পেও না, আমি ডুমুর ফুল এনেছি। এবার ওর বিনাশ আমি করব। এরপর টুনি ডুমুর ফুলের রস করে রাক্ষসী কাকের ছানার শরীরে ছিটিয়ে দেয়। মরে গেলাম রে, মরে গেলাম। এই শয়তান টুনি, আমি তোদের রক্ত খাওয়ার জন্য এসেছিলাম, আর তোরা আমাকে ভস্ম করলি। এসব বলতে বলতে কাকের ছানাটি ভস্ম হয়ে যায়। এরপর সুখী বলে, টুনি, তুমি আমাদের বাড়ি থেকে ডিম চুরি করে অনেক অন্যায় করেছিলে। এটা যেমন সত্যি, তেমনি তুমি আমাদের রক্ষা করলে, এটাও সত্যি। তাই তোমাকে আমরা ক্ষমা করে দিলাম। তবে ওই কাকুলিকে আমরা কোনোদিন ক্ষমা করব না। ওকে আমরা বেঁধে রেখেছি। এই সবাই চলো। আর টুনি টোনাকে বলে, টোনা, তুমি আমার উপর এখনো রাগ করে আছো? রাগ করে থেকো না টোনা। আমার এখন থেকে যা খেতে ইচ্ছে করবে আমি তোমাকে বলবো, তবু তুমি আমার উপর রাগ করে থেকো না। তাই যেন মনে থাকে টুনি, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।